ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের যে রিভিশন সিরিজটা চলছে তারই আজকে একটা অন্যতম ক্লাস। তো আজকে আমরা যেটা পড়বো, একটু ছোট ছোট করে যে প্রুফ গুলো দেখবো বা একটু রিভাইজ করব কনসেপ্টটা। দ্যাট ইজ ম্যাগনেটিক ইন্ডাকশন বা আবেশ। তো ম্যাগনেটিক ইন্ডাকশন বোঝার জন্য এই টপিক থেকে বা এই চ্যাপ্টার থেকে যে টপিক গুলো খুব ইম্পর্টেন্টলি আমাদেরকে অবজার্ভ করতে হবে, সেই টপিকগুলো আমি একটু লিখে দিয়েছি। প্রথমেই আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ফ্লাক্স, যার সেখান থেকে ফ্যারাডেস ল, লেনজেস ল এবং তার ওপর বেস করে কতটা ইএমএফ ইনডিউসড হতে পারে, সেখান থেকে সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, তারপর এডি কারেন্ট, এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো ফার্স্টেই আমরা যেটা আসছি সেটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলে। তো ম্যাগনেটিক ফ্লাক্স বেসিক্যালি যেটা ছবিতে তোরা দেখতে পাচ্ছিস সেটাই, যে কোনো একটা ইমাজিনারি এরিয়ার মধ্যে দিয়ে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড পাস করেছে। আর সেই ইমাজিনারি এরিয়ার এরিয়া ভেক্টরকে আমরা এখানে এন ক্যাপ দিয়ে ডিনোট করেছি, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা। দেন ম্যাগনেটিক ফ্লাক্স, ইট ইজ ডিনোটেড বাই ফাই, উইল বি ডিনোট অ্যাজ বি ডট ডিএস, ডট প্রোডাক্ট। ডট তুললে যে ফর্মুলাটা আসে সেটা হলো কস থিটা, তাহলে ফর্মুলাটা হবে বি ডিএস কস থিটা। বা বেসিক্যালি ভালো করে যদি বলিস, এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের ডট। তো এটা কিন্তু একটা স্কেলার রাশি। তো এর দুটো ইউনিট হয়, এটাও খুব আসে। একটা ইউনিটকে বলা হয় ওয়েবার, যেটা অবভিয়াসলি এসআই ইউনিট। আর একটা ইউনিটকে বলা হয় ম্যাক্সওয়েল, যেটাকে বলা হয় সিজিএস ইউনিট। তো এদের মধ্যে রিলেশনই হচ্ছে 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবি, ফ্লাক্স ক্যালকুলেশনের সময় এরিয়া ভেক্টরটাকে কিন্তু একটু ঠিক করে ইমাজিন করতে হবে। কারণ দেখ, এরিয়া ভেক্টর ইটসেলফ কয়েলের সাথে 90 ডিগ্রিতে আছে। মানে কি হয়, তোকে ধর এরকম যদি বলা থাকে যে কয়েল ইজ পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড, তো অনেকেই ভাববে কয়েল আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল হয়তো 90 ডিগ্রি। তা কিন্তু নয়। মনে মনে ভাব, এই হলো কয়েল, তার সাথে ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রিতে আঁকবি, কিন্তু কয়েলের এরিয়া ভেক্টর তো কয়েলের সাথে আবার 90 ডিগ্রিতে থাকে। তাহলে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু এখানে 0 ডিগ্রি, তাই cos 0 বসবে। আর যদি বলতো কয়েল প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কিন্তু থিটাটা আমার এখানে 90 ডিগ্রি বসতো। তো তুই ভালো করে অবজার্ভ করতে হবে তোকে, যে এখানে কাকে বলা আছে। মানে বেসিক্যালি যদি তোকে কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা কোণে থাকে, তাহলে কয়েলের এরিয়া ভেক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 - থিটা কোণে থাকবে। তো ফ্লাক্স তিন রকম হতে পারে: পজিটিভ ফ্লাক্স, জিরো ফ্লাক্স আর নেগেটিভ ফ্লাক্স। তো পজিটিভ ফ্লাক্স কখন হতে পারে? যদি থিটার ভ্যালু 0 থেকে 90 বা 270 থেকে 360-এর মধ্যে হয়। কেন? ওই রিজিয়ানে ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানে কসের ভ্যালু পজিটিভ আসছে। জিরো কখন হবে? যখন থিটার ভ্যালু 90 বা 270 হবে, কারণ কসের ভ্যালু সেখানে জিরো। আর নেগেটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে, কারণ সেখানে কস নেগেটিভ হয়। এখান থেকে একটা এমসিকিউ আসে যে ম্যাগনেটিক ফ্লাক্স কখন ম্যাক্সিমাম আর কখন মিনিমাম হতে পারে। ম্যাক্সিমাম হবে 0 ডিগ্রিতে, আর মিনিমাম হবে অবশ্যই 90 ডিগ্রিতে, মানে যেখানে কিনা জিরো হচ্ছে। ঠিক আছে? তো নেক্সট আমরা যেটা আসছি, এর ওপর ডিপেন্ড করেই যে জিনিসটা আমাদেরকে পড়তে হবে, যে একটা কোশ্চেন আসে যে ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে কোশ্চেন গুলো, যে কিরকম কোয়ান্টিটি, তার ইউনিট কি। তো যেটা দেখ লেখাই আছে, ম্যাগনেটিক ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি, এর এসআই ইউনিটটা হলো ওয়েবার বা টেসলা পার মিটার স্কোয়ার। এটা কিন্তু টেসলা পার মিটার স্কোয়ার, এটা কিন্তু অনেকবার তোরা করেছিস। সরি, মাই মিস্টেক, টেসলা ইনটু মিটার স্কোয়ার। টেসলা ইনটু মিটার স্কোয়ার কিভাবে আসছে আশা করি জানি। যেহেতু ফ্লাক্সকে আমরা লিখছি বল বি এ, বি এর ইউনিট টেসলা, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার। ফ্রম দ্যাট সিজিএস ইউনিট যেটা বললাম ম্যাক্সওয়েল, আর 1 ম্যাক্সওয়েল ইকুয়াল টু 10⁻⁸ ওয়েবার। এই লাস্ট পয়েন্টটা যেটা আছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে যেটাকে আমরা জেনারেলি কি বল, ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করি, ইন্ডাকশন চ্যাপ্টারে অনেক জায়গাতেই, অনেক বইতে এটাকে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হয় না, এটাকে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়। মানে না, ফ্লাক্স ইকুয়াল টু আমরা কি পেলাম? ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। কস থিটাটা ধরে নিচ্ছি আপাতত, কস থিটাটা 1।
তাহলে সেখান থেকে বি ইকুয়াল টু কত পাচ্ছিস বল, 5/a। তাহলে এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, যে ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া, এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, এই কথাটা খুব বলা হয়ে থাকে। ঠিক আছে। তো এই চ্যাপ্টারে বি কে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি না বলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলার প্রবণতাটা বেশি। নেক্সট আমরা যেটা আসছি, যেটা হচ্ছে ফ্লাক্স চেঞ্জ করলে ফ্যারাডেস ইন্ডাকশন নিয়ে কিছু কথা বলেছিলেন। তো দেখ, এখানে একটা ছবি আছে, সেই ছবিটা একটু ভালো করে বোঝ। তোরা, আমি যে কোনো একটা ছবি বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে যে যা এখানে ডিরেকশন বা ফ্লাক্সের গল্প আছে, সেটা কোনো ব্যাপার না, আমি যে কোনো একটা বোঝাচ্ছি। যে ধরে নে, এখানে এই ম্যাগনেটটা যার পোলটা সাউথ পোল, সে ডান দিকে যাচ্ছে, আর তুই এই কয়েলটাকে কনসিডার করছিস, ঠিক আছে? তো ইনিশিয়ালি কিন্তু কয়েলটাতে কোনো কারেন্টের কোনো গল্প নেই, কারেন্ট কোন দিকে যাচ্ছে আমরা জানি না। ওকে, ইনিশিয়ালি। এবার কেন ওই কারটা, এই যে তুই সলিনয়েডটা দেখতে পাচ্ছিস, দ্যাট সলিনয়েড ইজ নট কানেক্টেড উইথ এনি কাইন্ড অফ এক্সটার্নাল ব্যাটারি, কোনো ব্যাটারির সাথে তো কানেক্ট করা নেই, যে আমি বলতে পারবো এটার মধ্যে দিয়ে এদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে আমি যখন সাউথ পোলটা এগিয়ে আসছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে যা ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার কথা, এই যে এর মধ্যে দিয়ে যা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যাওয়ার কথা, সেটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, মানে ভালো ভাষায় বললে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করছে। তো ফ্লাক্স চেঞ্জ করলে ফ্যারাডের ফার্স্ট ল সেটাই, যে ফ্লাক্স চেঞ্জ করলে ইএমএফ প্রডিউস হবে। ইএমএফ প্রডিউস হলো। সেকেন্ড ল বলছে ফ্যারাডেস, যে ইএমএফ যেটা প্রডিউস হলো সেটা ফ্লাক্স চেঞ্জের সাথে প্রপোর্শনাল। তার পরের লাইনে প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসে, সেই কনস্ট্যান্টটাকে 1 ধরে নিতে হয়। তো ইএমএফ এর ভ্যালুটা হলো ডিফাই ডিটি। এটা খুব মনে রাখবি, অঙ্কে কিন্তু খুব ইউজ হবে, যে ফ্লাক্স, তোকে যদি কোনো জায়গায় ফ্লাক্স ফাই ইকুয়াল টু, ধর এরকম বলা আছে, ফাই ইকুয়াল টু 2t² প্লাস 5t, তোকে বললো ফাইন্ড ইএমএফ অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড। তাহলে তোকে কিন্তু বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করতে হবে আগে। ডিফারেন্সিয়েশন করে টি এর যদি এক্সপ্রেশন পড়ে থাকে, সেখানে টি এর ভ্যালু যেটা যত সেকেন্ডে বার করতে বলেছে বসাবি, অত উইল বি দ্য আনসার। এটা হলো ফ্যারাডের সেকেন্ড ল। থার্ড ল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ল ইন ইলেকট্রোম্যাগনেটিজম, দ্যাট ইজ লেনজেস ল। লেনজেস কি বললো দেখ, তাহলে আমরা বুঝতে পারছি ফ্লাক্স চেঞ্জ হলে ইএমএফ তৈরি হবে। একটা জিনিস খেয়াল রাখ, এখানে আমি কেন দুটো দুটো করে ছবি দেওয়া আছে। তোরা যদি পাশাপাশি দুটো কয়েল ধরিস, যে এই কয়েলটা এই কয়েলটা, আজকে ধর এটা এই ডান দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই ডান দিকের কয়েলে যেমন ফ্লাক্স ইনক্রিজ করছে, মানে ইএমএফ ইনডিউসড হবে, বাঁ দিকের কয়েলেও কিন্তু ফ্লাক্স ডিক্রিজ করছে, কেন তখন এখান থেকে চুম্বকটা দূরে যাচ্ছে। এই কয়েলের রেসপেক্টে, ফার্স্ট কয়েলের রেসপেক্টে ম্যাগনেটটা দূরে যাচ্ছে, তাই ফ্লাক্স কমছে, আর সেকেন্ড কয়েলের রেসপেক্টে ম্যাগনেটটা কাছে আসছে, তাই ফ্লাক্স বাড়ছে। তো ফ্যারাডেস ল কিন্তু চেঞ্জ অফ ফ্লাক্সের উপর ডিপেন্ড করে। ফ্লাক্স বাড়লেই ইএমএফ ইনডিউসড হবে, সেরকম কিন্তু কোথাও স্পেসিফিক্যালি বলা নেই। ফ্লাক্স বাড়তেও পারে বা কমতে পারে, বেসিক্যালি চেঞ্জ হতে হবে, তাহলে ইএমএফ ইনডিউসড হবে। তো যাই হোক, আর ইএমএফটা ফ্লাক্স চেঞ্জের রেটের সাথে প্রপোর্শনাল, মানে ডিফাই ডিটির সাথে প্রপোর্শনাল হবে। থার্ড যে পয়েন্টটা ও বলেছে, লেনজেস ল, যেটাতে ফ্লাক্স তো চেঞ্জ হলো, ইএমএফ তৈরি হলো, এবার ইএমএফটা কাজ করবে কি করে। বলছি ইএমএফটা এমন দিকে কাজ করবে যে কারণেও তৈরি হলো তাকে বাধা দেবে। এবার ভালো করে দেখ, আমার এই, যদি তুই ফার্স্ট কয়েলে দেখিস, ফার্স্ট কয়েলে কেন ইএমএফ তৈরি হলো, ফ্লাক্স চেঞ্জের জন্য। কেন ফ্লাক্স চেঞ্জ হলো, কেন ফ্লাক্সটা আমার চেঞ্জ হচ্ছিল, সেটা খেয়াল কর একটু তোরা। কেন ফ্লাক্স চেঞ্জ হচ্ছিল, কেন না, এই ম্যাগনেটটা ডান দিকে যাচ্ছিল বলে। তাহলে সেকেন্ড কয়েলে যদি খেয়াল করিস, এই কয়েলটা যদি ডান দিকে যায়, সেকেন্ড কয়েলটা যদি খেয়াল করিস, এই কয়েলটা যদি ডান দিকে যায়, তাহলে, সরি, ম্যাগনেটটা বাঁ দিকে যাচ্ছে, ম্যাগনেটটা বাঁ দিকে যাচ্ছে ধর। তাহলে বাঁ দিকে যদি ম্যাগনেটটা যায়, তার মানে ফার্স্ট কয়েলে ফ্লাক্স বাড়ছে, সেকেন্ড কয়েলে ফ্লাক্স কমছে, যাই হোক। তাহলে যদি ম্যাগনেটটা বাঁ দিকে যেত, তাহলে ফ্লাক্স তো চেঞ্জ হচ্ছে, তাহলে ইএমএফ ইনডিউস হচ্ছে, এতটা ফ্যারাডেস ল। লেনজেস বললো যে কারণে ইন্ডাকশন হচ্ছে তাকে বাধা দেবে। কোন কারণে ইন্ডাকশন হচ্ছে, এই নর্থের এগিয়ে আসা,
নর্থের এগিয়ে আসাকে বাধা দিতে গেলে সামনের জায়গাটা নর্থ হিসাবে কাজ করবে, তাই কারেন্টটা দেখ অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। অন্যদিকে যদি সেকেন্ড কয়েলে দেখি, সেকেন্ড কয়েলে ফ্লাক্সের চেঞ্জটা কেন হচ্ছে? বাইরের বার ম্যাগনেটের সাউথের দূরে যাওয়া। তার মানে লেন্স কি বললো, যে কারণে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, কোন কারণে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে? সাউথের দূরে যাওয়া। সাউথের দূরে যাওয়াকে আটকাতে গেলে কি করতে হবে? এদিকটা নর্থ হতে হবে। ঠিক আছে, তখন তার মানে এইদিকে নর্থ মানে কি, এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে, মানে এটা একটা ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তো তোরা মনে রাখবি, এন কে এভাবে লেখা যায়, এই যে, ঠিক আছে, আর এস কে এভাবে। সেই ওপর ডিপেন্ড করে, দেখ এই কয়েলটায় কারেন্ট যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর সেকেন্ড কয়েলটায় কারেন্ট যাচ্ছে দেখ ক্লকওয়াইজ। এর পরে স্টেটমেন্ট গুলো লেখা আছে, যেখানে জিনিসটা আরো বুঝতে পারবি। এই যে একটা ম্যাগনেটিক কয়েল যদি ফিক্স রাখিস, তার সাথে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে, আর তুই যদি বাইরে থেকে একটা বার ম্যাগনেটকে আগিয়ে আনিস বা পিছিয়ে আনিস, তাহলে কি হচ্ছে? এই যে দেখতেই পাচ্ছিস, বার ম্যাগনেট থেকে অনেক ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বেরোয়। তাহলে আজকে যদি আমি বার ম্যাগনেটকে এগিয়ে আনি বা পিছিয়ে আনি, তাহলে কি হচ্ছে? ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। সেই ফ্লাক্স চেঞ্জের জন্য কি হচ্ছে? ইএমএফ ইনডিউসড হচ্ছে। ঠিক আছে, এবারে কোশ্চেনটা আসছে যে কি কি কারণে আমার ফ্লাক্স চেঞ্জ হতে পারে, বা কি কি মোশন আমাকে দেখতে হবে এখানে। তো অনেকগুলো কারণে কিন্তু ফ্লাক্স চেঞ্জ হতে পারে। যেমন ধর, আমি ম্যাগনেটটাকে এগিয়ে আনলাম, পিছিয়ে আনলাম, মানে কি কি জিনিসকে আমাকে খেয়াল রাখতে হবে? রিলেটিভ মোশনকে খেয়াল রাখতে হবে। তার জন্য কয়েলে যে পোলারিটি, বা কয়েলে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। এবার এই ফোর্থ পয়েন্টটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জন্য এটাকে আমি আলাদা কালি দিয়ে করেছি, যে ইএমএফটা ততক্ষণই, ওই গ্যালভানোমিটারের রিফ্লেকশন ততক্ষণই দেখাবে যতক্ষণ ওই বাইরের চুম্বকটাকে তুই মোছানে রেখেছিস, মানে যতক্ষণ বেসিক্যালি ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। ভালো করে বোঝ, যতক্ষণ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ততক্ষণই কিন্তু গ্যালভানোমিটার ডিফ্লেকশন হচ্ছে, মানে ইএমএফ প্রডিউস হচ্ছে। যেই তুই ধর, এরকম তো কয়েলটা ছিল, কয়েলটা বাইরে থেকে এই ম্যাগনেটটাকে তুই এগিয়ে আনছিস, ধর এগিয়ে আনার পর রেখে দিলি, মানে এই যে এতটা চলে এসছে, এখন ম্যাগনেটটা এখানে ফিক্সড, মানে আর যাচ্ছে না। তাহলে আবার কিন্তু ইএমএফ ও জিরো হয়ে যাবে। যতক্ষণ ফ্লাক্স চেঞ্জ হতে থাকছে, মানে ওর একটা রিলেটিভ মোশন দেখা যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা হবে। তো এখানেও সেই গল্পটাই বলা আছে, দেখ, যে যতক্ষণ গ্যালভানোমিটারে, এই যে লাস্ট পয়েন্টটা দেখ, ততই সেটাই বলা, যে ইনডিউসড ইএমএফ বা কারেন্ট যাই বলিস না কেন, অ্যান্ড হেন্স দ্য রিফ্লেকশন অফ গ্যালভানোমিটার লাস্ট অনলি as long as current in the primary coil, hence magnetic flux changes। যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ততক্ষণ হচ্ছে। ঠিক আছে, পরে আমরা এই প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল আসবো, মিউচুয়াল ইন্ডাকশনে আসবো, তখন আরো ডিটেলসে বুঝতে পারবো। এরপর আমাদের ফ্যারাডের ফার্স্ট ল আর সেকেন্ড ল আছে। ফার্স্ট লটা দেখ, বুঝতেই পারছিস কি বলেছে, হোয়েন দেয়ার ইজ এ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ এ সার্কিট, অ্যান্ড ইএমএফ অর ইনডিউসড কারেন্ট ইজ ইনডিউসড ইন দ্য সার্কিট। সেকেন্ড লয় যেটা আমি বললাম, যে কতটা ইএমএফ ইনডিউসড হবে সেটা ফ্লাক্সের চেঞ্জের সাথে প্রপোর্শনাল। প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসে তাকে কে, পরবর্তীকালে সেই কে কে ওয়ান ধরা হয়, তাহলে ই ইকুয়াল টু ডিফাই ডিটি। মানে ফ্লাক্সের চেঞ্জ, শুধু ফ্লাক্সের চেঞ্জ ভাবলে হবে না, কিন্তু ফ্লাক্সের চেঞ্জ বাই টাইম, ডিফাই বাই ডিটি। ঠিক আছে, নেক্সট আমরা আসছি, দেখ এখান থেকে থিওরি কিছু কোশ্চেন। সেটা হচ্ছে, প্রথম কথা যেটা আসছে সেটা অবভিয়াসলি লেনজেস ল, যে কি বলছে, ইএমএফটা এমন দিকে কাজ করবে যে ইট অপোজ দ্য চেঞ্জ অফ দ্যাট ইজ প্রডিউসিং ইট, মানে যে কারণে ইন্ডাকশন হচ্ছে তাকেই বাধা দেওয়ার চেষ্টা করবে। আর সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, যে কনজারভেশন অফ এনার্জিকে কিন্তু প্রুফ করে, লেনজেস ল থেকে কনজারভেশন অফ এনার্জি প্রুফ করা যায়। যে কনসেপ্টটা দেখ এরকম, আজকে এই একটা সলিনয়েড আছে, যে সলিনয়েডটায় তুই একটা গ্যালভানোমিটার কানেক্ট করে রেখেছিস, ভালো কথা। এইবার এখান থেকে তুই একটা বার ম্যাগনেট আছে, নর্থ পোল সাউথ পোল, এই বার ম্যাগনেটটাকে এগিয়ে আনছিস, তাহলে অবভিয়াসলি ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাহলে ইএমএফ ইনডিউসড হচ্ছে। এবার ইএমএফ ইনডিউসডটা যদি এমন ভাবে হয় যে এই পোলটা তার সাউথ হয়ে গেল, এই পোলটা ওর নর্থ হয়ে গেল, ঠিক আছে, ইএমএফ ইন্ডাকশনটা যদি এভাবে হয়, এই পোলটা সাউথ হয়ে গেল, এই পোলটা নর্থ হয়ে গেল, তাহলে তো সাউথ নর্থকে আরো অ্যাট্রাক্ট করবে। তাহলে এই বাইরের ম্যাগনেটটা কি হবে বল, আরো এগিয়ে আসবে। আরো এগিয়ে আসলে ফ্লাক্সের আরো তাড়াতাড়ি পরিবর্তন হবে, ফ্লাক্সের আরো তাড়াতাড়ি পরিবর্তন হলে ইএমএফ আরো বেশি তৈরি হবে। ইএমএফ বেশি তৈরি হলে কারেন্ট বেশি তৈরি হবে, কারেন্ট বেশি তৈরি হলে হিট বেশি তৈরি হবে।
তাহলে তুই ইনিশিয়ালি বাইরের ম্যাগনেটটাকে একটা স্মল পুশ করেছিলিস, মানে ইনপুট এনার্জি হিসাবে খুব কম এনার্জি তুই দিয়েছিলিস, কিন্তু আউটপুটে তুই অনেক এনার্জি বেশি বেশি করে পাচ্ছিস। সেটা অবভিয়াসলি এনার্জি কনজারভেশন লকে কি করছে বল, ভায়োলেট করছে। তার মানে অবভিয়াসলি এটা সাউথ হওয়া পসিবলই না যদি এই নর্থটা এগিয়ে আসে। এটাকে নর্থ হতে হবে, যাতে এই নর্থের এগিয়ে আসা মানে দ্য রিজন অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স শুড বি অবস্ট্রাক্টেড বা শুড বি অপোজড, যাতে এনার্জি কনজারভেশন ল ভায়োলেট না হতে পারে। তো সেটাই এখানে পুরো লেখা আছে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আসছি যে তাহলে আমরা যে এই যে লেনজেস ল এবং ফ্যারাডেস ল পড়লাম, সেখান থেকে আমরা ইএমএফ এর কি কি ফর্মুলা পেলাম। তাহলে ই ইকুয়াল টু ডিফাই ডিটি। আচ্ছা, মাইনাসটা কেন এসছে? ফ্রম লেনজেস ল মাইনাসটা এসছে, মাইনাসটা ডিরেকশন বোঝাচ্ছে যে ফ্লাক্স চেঞ্জ যেদিকে ইএমএফ কাজ করছে তার অপোজিট দিকে। কিন্তু তুই যদি মড ভ্যালু যখন অঙ্ক করবি তখন আমরা সব মড ভ্যালু নিয়ে করব, তাই কিন্তু মাইনাসটা নিয়ে অত ভাববো না। তারপরে তা ম্যাগনেটিজমে এটা আমি অনেকবার বলেছি, দেখ এন খানা যদি লুপ থাকে সলিনয়েডে, দেখতে পেলি ক্যাপিটাল এন খানা লুপ আছে, তাহলে এই ডিফাই ডিটির আগে একটা ক্যাপিটাল এন বসে যাবে শুধু। এখান থেকে কারেন্ট বার করতে চাইছি, কারেন্ট মানে আমরা কি জানি বল, ইএমএফ বাই রেজিস্ট্যান্স। তাহলে ইএমএফ এর ভ্যালু যদি মাইনাস এন ডিফাই ডিটি হয়, তাহলে কারেন্টের ভ্যালু ইএমএফ বাই রেজিস্ট্যান্স করলে কত হলো, মাইনাস এন বাই আর ডিফাই ডিটি। আবার কারেন্টকে আমি কি লিখতে পারি, দেখ এখানে লেখা আছে ডিকিউ ডিটি বলে, তাহলে ডিকিউ ডিটি যদি লিখি তাহলে দুদিক থেকে ডিটি আর ডিটি কেটে গেল, তাহলে ডিকিউ ইকুয়াল টু কত পড়ে থাকলো, ডি ফাই বাই আর। এরপর এখান থেকে লিখতে পারি কিউ ইকুয়াল টু, তাহলে ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই আর। তো অনেক অঙ্কেই কিন্তু তোকে চার্জ বার করতে দেবে ইন্ডাকশনে, তাহলে মনে রাখবি ফ্লাক্স চেঞ্জ থেকে চার্জ পাওয়া যায় না, ফ্লাক্স চেঞ্জ থেকে তুই প্রথমে ইএমএফ পাবি, ইএমএফ কে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কারেন্ট পাবি, কারেন্ট থেকে তোকে ইন্টিগ্রেশন করে চার্জ বার করতে হবে। ঠিক আছে, এবার কি করে ইএমএফ তৈরি করা যায়, তো প্রথমটা তো শেখালে আমি যে আমরা ফ্লাক্স চেঞ্জ করলে ইএমএফ তৈরি করতে পারি। এবার ফ্লাক্স চেঞ্জ তো অনেক ভাবে করা সম্ভব, কিভাবে? কারণ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে ফ্লাক্স চেঞ্জ করতে পারি, এরিয়া চেঞ্জ করে, এরিয়া মানে এই যে সলিনয়েডটা ছিল, সলিনয়েডটার সাইজ ধর বাড়িয়ে দিলাম, সলিনয়েডটার সাইজ কমিয়ে দিলাম, তখনও আমার ফ্লাক্স চেঞ্জ হতে পারে। বা ফ্লাক্সের ফর্মুলায় যে কস থিটা আসছিল, অ্যাঙ্গেলটা চেঞ্জ করলেও আমার করতে পারি। এখানে আমরা আসবো সেটা। তো প্রথমে যেটা আসছি সেটা দেখ, ওটাই ওয়ান অফ দা প্রুফ খুব আসে এটা, যে একটা ওয়্যারের ওপর বা একটা রডকে যদি আমি নিয়ে যাই তো কিভাবে, তো এখানে দেখ কি করা হচ্ছে, দেখ এখানে একটা লুপ আমরা কনসিডার করছি, একটা পি কিউ আর এস লুপ আমরা ধরলাম, যে পি কিউ আর এস লুপটাকে আস্তে আস্তে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে এন্টার করাচ্ছি। যে পি কিউ আর এস লুপটার দৈর্ঘ্য হলো এল। এবার যখন এটা এন্টার করাচ্ছি, দেখতেই পাচ্ছি স্ক্রিনের ডান দিক থেকে বাদিকে যখন এন্টার করাচ্ছি, তখন আস্তে আস্তে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। কেন? তুই বলবি এখানে কি করে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এখানে তো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে না, এরিয়াটা বাড়ছে। মানে দেখ আগে ইনিশিয়ালি, দেখ এই যে এতটা জায়গা জুড়ে আমার নেই ম্যাগনেটিক ফিল্ড, মানে ফ্লাক্সও নেই। ঠিক আছে, তো যখন এই জায়গাটা চলে এসে এই পুরোটা দেখতে পাচ্ছি, পুরোটা ঢুকে গেছে যখন, তখন কি হয়ে গেছে, এরিয়াটা বেড়ে গেছে, তাই ফ্লাক্সটাও বেড়ে গেছে। ফ্লাক্স মানে কত, বি ডট ডিএ। এবার ডিএ মানে দেখ, ডিএ মানে এরিয়া, এরিয়া মানে লেন্থ ইনটু ব্রেথ লিখতে পারি। তো লেন্থটা তো কনস্ট্যান্ট, ভালো করে দেখ, ব্রেথটা দেখ চেঞ্জিং, মানে যত ঢোকাবি তত ব্রেথটা চেঞ্জ হচ্ছে। তাই এল বেরিয়ে গেল, ব্রেথের ওপর ডিফারেন্সিয়েশন হলো, এই যে ডিএ মানে হচ্ছে বেসিক্যালি লেন্থ ইনটু ব্রেথ, ব্রেথের ওপর ডিফারেন্সিয়েশন হচ্ছে। এই যে দেখ আমি এখানে লিখে দিয়েছি, এই যে এস টু এস প্রাইম এই জায়গাটা হলো ভিডিটি। মানে আমরা যদি ধরে নিই ভি স্পিডে ঢুকছে, তাহলে ডিটি সময় কতটা যাবে, ভি ডিটি। আর ভি স্পিডটা কোন দিকে ধরেছি বল, অ্যালং হরাইজেন্টাল। ভিডিটি লিখলাম, ইএমএফ মানে আমরা জানি ডিফাই ডিটি, মাইনাস ডিফাই ডিটি, তাই ডিফাই ডিটি করলে দুদিক থেকে ডিটি কেটে গেল, তাহলে ইএমএফ এর ভ্যালু পড়ে থাকলো বিএলভি। এটাকেই বলা হয় মোশনাল ইএমএফ। তো মাইনাসটা তো ডিরেকশন বোঝাচ্ছে, ভ্যালুটা দাঁড়ালো কিন্তু বিএলভি। তো এটা আরো একটা ফর্মুলা আছে এখানে, তো দেখ ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে আছে, তাই বিএলভি হলো, মানে কয়েলটা দেখ পিকিউআরএস কয়েলটা এক্স ওয়াই তলে আছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কি আছে বল, ইনটু দা প্লেন। ইনটু দা প্লেন মানে হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস, মানে পারপেন্ডিকুলারলি আছে ভেলোসিটির সাথে। না হলে কিন্তু বেসিক ফর্মুলা এইটা, মানে অঙ্কে অনেক সময় বিএলভি সাইন থিটাও তোকে অ্যাপ্লাই করা হতে পারে। তো
তো এইবার যে এই যে ইএমএফ তৈরি হলো, এই ইএমএফ এর জন্য কারেন্ট যাবে, তো কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে পেতে পারি। দেখ, ডান হাতে তিনটে আঙুলকে আমরা পারপেন্ডিকুলারলি রাখবো। তাহলে বলা হচ্ছে যদি আমার ফোর ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ডকে বোঝায়, থামটা আমার ফোর্স বা ভেলোসিটিকে বোঝায়, আর একটা ভাষায় বললে ফোর্স বা ভেলোসিটিকে বোঝায়, তাহলে মিডিল ফিঙ্গার বা থার্ড ফিঙ্গারটা কিন্তু ইনডিউসড কারেন্টকে বোঝাবে। ঠিক আছে, মানে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাওয়া উচিত সেইটাকে বোঝাবে। বোঝা গেল? যেমন এই আগের ছবিটায় যদি দেখিস, তোরা আগের ছবিটায় ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে ছিল, আর এই রডটার ভেলোসিটি ছিল বাঁ দিকে। ঠিক আছে, বাঁ দিকে ছিল। তাহলে তুই যদি রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করিস, দেখ এই রকম। ঠিক আছে, এই যে এই ফিঙ্গারটা আমার এই এই সরি, এই ফিঙ্গারটা আমার ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাচ্ছে, যেটা তোদের দিকে। আর এই যে থাম্ব বাঁ দিকে আছে। ঠিক আছে, তাহলে মিডিল ফিঙ্গার কোন দিকে পাচ্ছি বল? নিচের দিকে পাচ্ছি, তার মানে কারেন্টটা ওপর থেকে নিচের দিকে যাবে। তাহলে কারেন্টটা যদি ওপর থেকে নিচের দিকে যায়, তার মানে আমি বলতে পারি এটা হাই পোটেনশিয়ালে আছে, কম্পারেটিভলি এটা লো পোটেনশিয়ালে আছে, যেহেতু ইনডিউসড কারেন্টটা এই দিকে যাচ্ছে। অনেক সময় এখানে কোশ্চেন দেয় ইলেকট্রন কোন দিকে যাবে, তুই এরকম করে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে তুই আগে কারেন্ট বার করবি, কারেন্ট যেদিকে যাবে ইলেকট্রন তার অপোজিট দিকে যাবে। এরপর দেখ আরেকটা, যেটা আমি বললাম যে থিটা বা অ্যাঙ্গেল চেঞ্জ হলে যে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, বা সরি ইএমএফ তৈরি হতে পারে ডিউ টু চেঞ্জ অফ ফ্লাক্স, সেটা এখানে দেখতে পাচ্ছিস। দেখ, যে কয়েলটা আছে সেই মনে মনে ধরছিস কয়েলটা ঘুরে চলেছে। তাহলে দেখ, তোরা ছবি থেকে পরিষ্কার ম্যাগনেটিক ফিল্ডটার সাথে কয়েলের এরিয়া ভেক্টরের যে অ্যাঙ্গেলটা আমরা থিটা পিঙ্ক কালার দিয়ে এঁকেছি। তাহলে ফ্লাক্সের ফর্মুলা কত? বি এ কস থিটা। যদি আজকে এই কয়েলটার এন খানা লুপ থাকে, তাহলে এন বি এ কস থিটা। সার্কুলার মোশন থেকে জানি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি আমরা ওমেগা ধরি, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি হবে। তাহলে ফাই ইকুয়াল টু ওখান থেকে এন বি এ কস ওমেগা টি। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন করি ডিফাই ডিটি, তাহলে কস ওমেগা টি ডিফারেন্সিয়েশন কি আসছে দেখ, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। আর ডিফাই ডিটি মানেই আমি জানি কি বল, সো কল ইএমএফ। তাহলে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি, এইটা হলো ফর্মুলা। তাহলে এখান থেকে দেখ একটা সাইনোসয়েডিয়াল ইএমএফ পাচ্ছি, মানে যেটা ভ্যারি করছে। পরবর্তীকালে এসিতেই দেখবি এটা অ্যাপ্লাই হয়, মানে এখান থেকে এসি তৈরি হয়। এসি জেনারেটর তোরা পড়েছিলিস, এটাই বেসিক্যালি এসি জেনারেটরের মেন কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যেটা আসছি দেখ, যে আরেকটা দুটো জিনিস আমাদেরকে পড়ে রাখতে হয়, সেটা হচ্ছে রোটেশনাল ইএমএফ। তো জাস্ট প্রুফটা আমি করাচ্ছি না, আমি জাস্ট ভ্যালুটা লিখে রাখছি। যদি কোনো একটা রড তোকে বলছে যে ঘুরছে, তাহলে তখন ফর্মুলা হবে হাফ বি ওমেগা এল স্কোয়ার। আর যদি তোকে বলে কোনো একটা ডিস্ক রোটেট করছে, ডিস্ক রোটেটিং, তখন যে ইএমএফ ফর্মুলাটা হবে সেটা হলো হাফ বি ওমেগা আর স্কোয়ার। ঠিক আছে, এইটা হবে। তো নেক্সট আমরা যে কনসেপ্টটায় যাচ্ছি, সেটা যেটা তোকে বললাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, যে প্রিন্সিপাল অফ জেনারেটর যেটা দেখলি তুই, যে লাস্ট যে প্রুফটা এখানে করা ছিল, যে কয়েলে যে ইএমএফটা তৈরি হচ্ছে সেটা একটা সাইনোসয়েডিয়াল। তো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা নেক্সট চলে যাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, এডি কারেন্ট। দেখবে আমি ক্লাসে খুব লিখিয়েছি যে এডি কারেন্ট কাকে বলে, এডি কারেন্টের কি অসুবিধা, এডি কারেন্টকে আমরা ইউজ কোথায় করি, আর এডি কারেন্টকে আমি কমাবো কি করে। তো আমি কাকে বলে এটা লিখে দিচ্ছি, বাকিগুলো তোরা ভিডিও স্টপ করে দেখে নিস। ঠিক আছে, এডি কারেন্ট বেসিক্যালি মেট্রো, মানে যেখানে ম্যাগনেটিক এফেক্টের ওপর জিনিস চলে, মেট্রো দেখবি, যে কোনো মেট্রো স্টেশনে দেখবি একটা করে হাই ভোল্টেজ লাইন লেখা থাকে। তো এডি কারেন্ট দিয়ে সাহায্যে আমরা ম্যাগনেটিক ব্রেক বানাতে পারি, মানে থামাতে সাহায্য করে। যাই হোক, এডি কারেন্ট কাকে বলছে দেখ, বলা হচ্ছে কোনো একটা সলিড মেটালের মধ্যে ফ্লাক্স চেঞ্জ হলে মেটালটার ভেতরে মেটালটার ভেতরে একটা ইন্টারনাল কারেন্ট তৈরি হচ্ছে, যেটা ক্লোজড অরবিটে ঘুরতে থাকে, সার্কুলার অরবিটে। আরো ভালো করে বললে, সার্কুলার বলাটা ভুল, ক্লোজড অরবিটে একটা কারেন্ট ইনডিউসড হয়ে যাচ্ছে ফ্লাক্স চেঞ্জের জন্য, এটাকে এডি কারেন্ট বলে। এই এডি কারেন্টের কিন্তু সুবিধার থেকে অসুবিধাই বেশি। অ্যাকচুয়ালি এডি কারেন্ট মোশনকে অপোজ করে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আসছি সেটা হলো দেখ সেলফ ইন্ডাকশন কাকে বলে। বলছে
যদি কোনো কয়েলের মধ্যে দিয়ে, ভালো করে দেখ, এই একটা কয়েল আছে সলিনয়েড যার মধ্যে দিয়ে কারেন্ট কোনো কারণে চেঞ্জ হচ্ছে, তাহলে কারেন্ট যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে কয়েলের কি চেঞ্জ হবে? ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে। কেন, আমরা অ্যাম্পিয়ার্স লতে পড়েছি ম্যাগনেটিক ফিল্ড মানে মিউ জিরো এনআই। ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে কি চেঞ্জ হবে? এই চ্যাপ্টারে বললাম ফ্লাক্স চেঞ্জ হবে। ফ্লাক্স চেঞ্জ হলে আবার কি হবে? নতুন ইএমএফ তৈরি হবে। তাহলে কারেন্ট চেঞ্জের জন্য যে নতুন ইএমএফ চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু উল্টো দিকে কাজ করছে, মানে উল্টো দিকে কাজ করবে লেনজেস ল। তাহলে দেখ, একেই সেলফ ইন্ডাকশন বলছে যে কারেন্ট চেঞ্জটা কয়েলেই হচ্ছে, আর ইএমএফ ইন্ডাকশনটাও কয়েলে হচ্ছে, ওই কয়েলে, সেম কয়েলে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা সেলফ ইন্ডাকশন বলছি। তাহলে এখানে বেসিক্যালি ফ্লাক্স চেঞ্জটা কার উপর দায়ী? কারেন্ট চেঞ্জের উপর। তাহলে প্রপোর্শনাল তুললে যে একটা কনস্ট্যান্ট আসলো, এই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন বা সাবেশাঙ্ক। তাহলে এখান থেকে ই বার করছি ফ্লাক্সকে ডিফারেন্সিয়েশন করে, তাহলে ই ইকুয়াল টু পেলাম আমরা এল ডিআইডিটি। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, ই ইকুয়াল টু এল ডিআইডিটি। বারবার বলছি মাইনাস নিয়ে তোরা ভাববি না, মাইনাসটা অঙ্ক করার সময় আসবে না, শুধু এল ডিআইডিটি। এটাও কিন্তু প্রচুর অঙ্ক আসে, যে কারেন্টে তোকে বলে দেয় টি স্কোয়ার মাইনাস টু টি, এরকম তোকে বলবে ইএমএফ কত, বা ইএমএফ এত হলে এল এর ভ্যালু কত, এটা আরো বেশি দেয়। তোকে ই বলে দেবে, আই বলে দেবে, এল বার করতে হবে। ঠিক আছে, এবার সেলফ ইন্ডাকশনের এক্সপ্রেশন কত হয় একটা একটা সিঙ্গেল সলিনয়েডের জন্য, সেটার ফর্মুলা হচ্ছে এটা দেখ। তাহলে একটা সিঙ্গেল সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড মিউ জিরো স্মল এন আই। স্মল এন মানে কি ছিল? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তাহলে ফ্লাক্স মানে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। ঠিক আছে, তাহলে সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বসিয়ে দিলাম, মিউ জিরো স্মল এন আই। স্মল এন আই কে ভেঙে লিখে দিয়েছি, স্মল এন মানে হচ্ছে ক্যাপিটাল এন বাই এল। তাহলে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স এন খানা লুপের জন্য কত হবে? আবার একটা এন দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে মিউ জিরো এন স্কোয়ার যা ছিল আই এ বাই স্মল এল, ফাই মানে আমরা এল আই জানি, তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি দেখ, তাহলে এল এর জায়গাটা নিয়েছে এটা। এক্সপ্রেশনটা মনে রাখ, মিউ জিরো ক্যাপিটাল এন স্কোয়ার, অঙ্ক আসে মিউ জিরো ক্যাপিটাল এন স্কোয়ার এ বাই এল। ঠিক আছে, এখান থেকেই কিন্তু একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ যে একটা ইন্ডাক্টর কতটা পরিমাণ এনার্জি জমা রাখতে পারে সেটা আমরা করছি। বলছে একটা স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ডিডাব্লিউ দরকার যদি আমি আই পরিমাণ কারেন্টকে কয়েলে নিয়ে যেতে চাই ডিটি সেকেন্ডে। তাহলে ওয়ার্ক ডান মানে কি না, ই ইন্টু আই মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টাইম। আবার এখান থেকে আমরা পেয়েছি দেখ যে ইএমএফ মানে আমরা বসাতে পারি এল ডিআই ডিটি। তাহলে এল ডিআই ডিটি যদি বসাই তাহলে ডিটি ডিটি কেটে যাবে, ডিআইটা পড়ে থাকবে, তাহলে কত পেলাম? এল আই ডিআই। তাহলে টোটাল ওয়ার্ক ডান কি করতে হবে? ইন্টিগ্রেশন, এলটা বেরিয়ে যাবে, আয়ের ওপর ইন্টিগ্রেশন হবে, আয়ের ওপর ইন্টিগ্রেশন হলে হাফ আই স্কোয়ার আসবে। তাহলে যতটা ওয়ার্ক ডান হলো ততটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জি, মনে রাখবি। যেমন ক্যাপাসিটারে পড়েছিলিস কত হয়? হাফ সিভি স্কোয়ার। সিমিলারলি ইন্ডাক্টরে হয় হাফ এল আই স্কোয়ার। একদম সেম, ওখানে ভোল্টেজ চেঞ্জের জন্য গল্প ছিল, এখানে দেখ কারেন্ট চেঞ্জের জন্য গল্প হচ্ছে কয়েলে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আসছি সেটা হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স এর গল্পটা কিন্তু যেটা একদম শুরুতে ছিল, যে দুটো কয়েল থাকবে, একটা প্রাইমারি কয়েল যেটাতে অ্যাকচুয়ালি কারেন্ট চেঞ্জ হচ্ছে, আর একটা সেকেন্ডারি কয়েল যেটা প্রাইমারি কয়েলের ভেতরে আছে, যেখানে কিনা কারেন্ট চেঞ্জ তুই করিস নি। তাহলে দেখ, প্রাইমারি কয়েলে কারেন্ট চেঞ্জ করার জন্য প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। এবার সেকেন্ডারি কয়েলের নিজস্ব কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, সেকেন্ড কয়েলটা তো প্রাইমারি কয়েলের ভেতরে আছে। তাই প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড নিজে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেকেন্ডারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড নিজে থেকে চেঞ্জ হওয়াতে সেকেন্ডারি কয়েলের ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে সেকেন্ডারি কয়েলে ইএমএফ তৈরি হচ্ছে, আর সেই ইএমএফ এর জন্য সেকেন্ডারি কয়েলে কারেন্ট প্রবাহিত হচ্ছে। মানে বেসিক্যালি আমি কারেন্ট চেঞ্জ করছি প্রাইমারি কয়েলে, কিন্তু তার এফেক্টের জন্য যে ইএমএফ ইন্ডাকশনটা সেটা প্রাইমারি কয়েলে না দেখে সেকেন্ডারি কয়েলে দেখছি। তাহলে দেখ, এই যে ফাই টু ওয়ান, সেকেন্ডারি কয়েলের ফ্লাক্স চেঞ্জ ডিউ টু ওয়ান ইজ প্রপোর্শনাল টু প্রাইমারি কয়েলের কারেন্ট আই ওয়ান। তাহলে প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসবে তাকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলছি। ঠিক আছে, তাহলে ইএমএফ মানে ফ্লাক্স। তাহলে এখানে ফর্মুলাটা হলো এম ডিআইডিটি। তাহলে আগেরটা ছিল এল ডিআইডিটি, এটা ছিল এম ডিআইডিটি। এবং এখানে এক্সপ্রেশনটা দেখ তোরা ভালো করে, ই টু লেখা আছে। ই টু মানে হচ্ছে সেকেন্ডারি কয়েলে ইনডিউসড ইএমএফ।
ইকুয়াল টু এম ইন্টু, মাইনাসটা তো এগেন বললাম, মাইনাসটা নিয়ে ভাবিস না, মাইনাসটা লেনজেস ল থেকে অপোজিট ডিরেকশন বোঝানোর জন্য আসছে। DI1, DI1 মানে কিন্তু প্রাইমারি কয়েলের কারেন্ট চেঞ্জ বাই ডিটি। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন খুব দেয় যে হেনরি কাকে বলে। হেনরি কিন্তু এসআই ইউনিট, তার ডেফিনেশনটাও নিচে লেখা আছে যে 1 হেনরি কাকে বলে। সেটা একটু ভিডিও স্টপ করে দেখবি, ঠিক আছে। নেক্সট আমরা আসছি তাহলে দুটো কয়েল নিয়ে যে সেকেন্ডারি, মানে দুটো কয়েল নিয়ে যে আমরা ভাবছি মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সের এক্সপ্রেশন। তাহলে এখানে দেখ, নীল কালি দিয়ে আমরা প্রাইমারি কয়েল দেখছি, আর কালো লাল কালার দিয়ে আমরা সেকেন্ডারি কয়েল দেখছি। তাহলে প্রাইমারি কয়েলের মধ্যে ফ্লাক্স কত হয়? প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। আগে প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড বার করেছি, কেন কারেন্টটা তো প্রাইমারি কয়েলের মধ্যে দিয়েই যাচ্ছে, সেখান থেকে এটা বার করলাম, এটা পেলাম। এটা কি হলো? সেকেন্ডারি কয়েল, ভালো করে লক্ষ্য কর, সেকেন্ডারি কয়েলের ফ্লাক্স। প্রাইমারি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড ঠিকই, কিন্তু সেটাই সেকেন্ডারি কয়েলেরও ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল? তাহলে সেখান থেকে ফ্লাক্স পেলাম। এবার ফ্লাক্স মানে আবার কি? এম ইন্টু আই। কেন এম? কেন এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স, কেন দুটো কয়েল আছে। তুই দেখবি যদি অঙ্কে তোকে একটা কয়েল থাকে তাহলে সেলফ ইন্ডাকটেন্স, দুটো কয়েল থাকলেই মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে সেখান থেকে এম এর ভ্যালু পেয়ে গেলি। দেখ, আমি পাশে লিখছি μ0 n1 n2 a/l। ভালো করে লক্ষ্য করবি সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্সটা দেখতে কিন্তু সেম। সেলফ ইন্ডাকটেন্সে μ0 n² ছিল, ঠিক আছে, μ0 n² ছিল, মানে দুটো নাম n1 n2 সেম এরকম ভেবে। আর যেহেতু মিউচুয়াল ইন্ডাকটেন্সে দুটো কয়েল, সেই জন্য কিন্তু n1 n2 আসলো, ঠিক আছে, আলাদা করে। আচ্ছা, এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আছে, কিন্তু এই অ্যাডিশনাল ইনফরমেশন থেকে, সরি, অ্যাডিশনাল ইনফরমেশন থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই যে এইটা লাগবে, তোদের যেটা বললাম, এই যে এই এক্সপ্রেশনটা লাগবে, যে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্সের সাথে সেলফ ইন্ডাকটেন্সের গুলো রিলেশন কি, যে এম ইকুয়াল টু √L1 L2। অ্যাকচুয়াল রিলেশনটা ইকুয়াল হয় না, একটু কম হয়, ঠিক আছে। মানে যেমন এখানে দেখ, এখানে লেখা আছে যে এম বাই √L1 L2 ইকুয়াল টু কে। তাহলে এম ইকুয়াল টু কে √L1 L2, যেখানে কে এর ভ্যালু 1 এর থেকে কম। কিন্তু 1 এর থেকে কম এরকম ধরে তো আর নিউমেরিক্যাল সম্ভব না, তুই তাহলে √L1 L2 ধরেই করবি। আর দুটো ইন্ডাক্টর, এটা কিন্তু এই চ্যাপ্টারে তোরা 3 নম্বর সার্কিট এলিমেন্ট পড়লি, একটা ক্যাপাসিটার হয়, একটা রেজিস্টার হয়, এগুলো আগেই পড়ে এসেছি, সেটা ইন্ডাক্টর। সিরিজ কম্বিনেশনে যুক্ত করলে হবে L1 L2, আর প্যারালাল কম্বিনেশনে কিন্তু যুক্ত করলে হবে 1/L1 প্লাস 1/L2। মানে অনেকটা রেজিস্ট্যান্সের মতো কিন্তু ও ফলো করবে, ঠিক আছে। ব্যাস, থ্যাংক ইউ। একটা শর্ট রিভিশন ক্লাস আমি দিলাম। ইন্ডাকশনের ডিটেলস ভিডিও যদি কারোর দেখার ইচ্ছা হয়, ফুল রিভিশন উইথ নিউমেরিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল সাজেশন কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।